একটা মজার বিষয় শেয়ার করি। তো আমরা কিন্তু বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম এবং ফেসবুকে একদম গাছ টাছ লাগায় বইরা ফেলাইতাছি চারিদিক। তো বাস্তবে কতজন লাগাইতাছি বা লাগাইতাছি না এটা আমি জানি না বা আমার জানা নাই। আর যদি লাগায় থাকেন এটা ভালো কাজ, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে এটা কিন্তু গাছ লাগানোর সিজন না। তাহলে আর ২ মাস যদি আমরা ওয়েট করি, আর ২ মাস পর হচ্ছে বর্ষাকাল। তো ওই সময়টা হচ্ছে একদম গাছ লাগানোর একটা বেস্ট সিজন, মক্ষম একটা সিজন। তো আপনারা বর্তমানে চাইলে কিছু জায়গা নির্বাচন করে রাখতে পারেন অথবা বীজতলা টলা বানায় রাখতে পারেন। তারপর হচ্ছে ২ মাস পরে আপনারা গাছটা লাগাইতে পারেন। আর এখন যারা আমরা ওই যে নার্সারির থেকে গাছ আইনা একটু ভিডিও করার জন্য বা শো অফের জন্য লাগাইতেছি, হ্যাঁ, সঠিক পরিচর্যার অভাবে এবং হিট ওয়েভের কারণে কিন্তু ওই গাছটা মারা যাচ্ছে। কিন্তু আমার জানা মতে বা আমার দৃষ্টিতে ওই গাছগুলো নার্সারিতেই ভালো আছে, কারণ নার্সারিতে ওই সঠিক পরিচর্যা পাইতেছে। কারণ যেই গাছটা নার্সারিতে লাগাইছে ও কিন্তু বিক্রির উদ্দেশ্যে লাগাইছে, ও কোনো না কোনোভাবে পানি দেয় বা সার টার দিয়েও কিন্তু এটা জীবিত রাখবে। তো আরও ২ মাস যদি এই গাছটা নার্সারিতে থাকে এটা সঠিক একটা পরিচর্যা পাবে। কিন্তু আমরা শো অফের জন্য যদি এখন এই রোদ্রে, প্রখর রোদ্রে, ঠাডা ভাঙা রোদ্রের মধ্যে না যদি গাছ লাগাই আবার পরিচর্যা না করি, তাহলে কিন্তু এই গাছগুলো টিকবে না। তো বর্তমানে আমরা যে গাছগুলো লাগাবো এগুলো কিন্তু বড় হতে হতে প্রায় ৮-১০ বছর লাগা যাবে। তো এটার ছায়া বা অক্সিজেন বা উপকারিতা পাইতে পাইতেও কিন্তু আমাদের অনেক সময় লাগবে। কিন্তু বর্তমানে যে গাছগুলো জীবিত আছে বা যেই গাছগুলো অলরেডি ছায়া দিচ্ছে বা অক্সিজেন দিচ্ছে বা যেটার থেকে আমরা সুফল পাচ্ছি, এই গাছগুলো কিভাবে রক্ষা করা যায় এটার দিকে কিন্তু খেয়াল রাখা উচিত। আর আমরা কিন্তু গাছ টাছ কেটে সব কিছু বন উজাড় করে দিচ্ছি, বাড়িঘর তৈরি করতেছি, কলকারখানা বানাচ্ছি, আবার রাস্তাঘাট তৈরি করতেছি, রাস্তার চারিদিকের গাছগুলো কেটে ফেলতেছি। এইগুলো যেমন বন্ধ হয় বা এইটা কিভাবে কমানো যায় এদিকে খেয়াল রাখা উচিত। তো সবাই চেষ্টা করব যে এই গাছগুলোকে কিভাবে আমরা বাঁচাতে পারি। আসসালামু আলাইকুম।